তোলাবাজি কাণ্ডে টালিগঞ্জের সাহসিত যুবরাজ বিশ্বাসের বিরুদ্ধে তদন্তে গতি বাড়াচ্ছে পুলিশ। সৌরভ বিশ্বাসকে নিয়ে তল্লাশি চালানো হলো তার শাহপুর এলাকার জোড়া ফ্ল্যাটে। স্টুডিও পাড়ার এক রূপকার শিল্পীর অভিযোগের ভিত্তিতে গত বৃহস্পতিবার গ্রেফতার করা হয়েছিল সৌরভকে। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিরাপত্তায় সোমবার ধৃত সৌরভকে নিয়ে নিউ আলিপুরের শাহপুর 65 এবং 66 নম্বর প্লটে যান তদন্তকারীরা। এই প্লটে সৌরভ বিশ্বাসের দুটি ফ্ল্যাট রয়েছে। দুটি ফ্ল্যাটেই তল্লাশি চালানো হয়। ডিজিটাল লক থাকায় বাইরে থেকে চাবিওয়ালা ডাকতে হয়। ফ্ল্যাটের ভেতর তল্লাশি চালাতে যেতেই চক্ষু চড়ক গাছ তদন্তকারীদের। খোঁজ মিলল গুপ্ত ঘরে। এই তল্লাশি অভিযানে যে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে, দেখা যাচ্ছে যে ফ্ল্যাটের ভেতরে আলাদা করে ঘর তৈরি করে রাখা ছিল, অর্থাৎ ঘরের মধ্যে ঘর, এবং সেই ঘর একেবারে অ্যাডভান্স ডিজিটাল লক সিস্টেমের মাধ্যমে সিকিউর করে রাখা ছিল, যা দেখে রীতিমতো তাজ্জব বনে যান তদন্তকারীরা। এবং দেখা যাচ্ছে যে সেই ডিজিটাল লক খুলতে রীতিমতো বেগ পেতে হয় তদন্তকারীদের। মিস্ত্রিকে ডাকা হয়, মিস্ত্রিকে দিয়ে সেই লক খোলার চেষ্টা করা হয়, এবং যেভাবে অ্যাডভান্স ডিজিটাল লক করা ছিল সেই লকের যে পাসওয়ার্ড সেটা কোনোভাবেই ক্র্যাক করা সম্ভব হয়নি, এবং এর কারণে এই তল্লাশি অভিযান প্রক্রিয়া চালাতে বেশ কিছুটা সময় অপেক্ষাও করতে হয়েছে তদন্তকারীদের। আমাদের ডেকেছিল, একটা দরজা লক ছিল, সেই দরজাটা খোলার কথা বলেছে পুলিশ থেকে, আমরা দরজাটা খুলে দিয়েছি। আর বেশি আমরা কিছু জানি না। এমনি ঘরের দরজা না লকার কোনো? ঘরের দরজা। প্রায় 4 ঘন্টা তল্লাশি চলে সৌরভ বিশ্বাসের ফ্ল্যাটে। এদিকে পুলিশি তল্লাশির মধ্যেই বিশ্বাস ব্রাদার্সদের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেন এলাকার মানুষ। কেউ কেউ অভিযোগ করেন বাড়িতে এসি লাগানোর জন্য টাকা দিতে হতো বিশ্বাস ব্রাদার্সকে। কোনোদিনও হেল্প করেনি কাউকে। এই যে এত বড় করুণা গেছে, ওর বউ তো সামনে হাত দিয়ে বলতে পারতো যে আমি আছি, কিচ্ছু বলেনি। আমরা একটা আতঙ্কে ছিলাম করুণায়, এই হলো কথা। কিন্তু পাড়ায়, আমাদের পাড়ায় ঝামেলা বললো একজন, এখানে বললো যে ভোটের আগে ভোটের পর ভোট মিটে গেলে দেখে নেব, এরকম হুমকি এসেছে। সেটা শুনেছি, আমি দেখিনি, মানে আমরা তো ঘরে দেখিনি, শুনেছি। অনেকেরই সেম বক্তব্য, আমাদেরও সেম বক্তব্য, বাড়ির কাজ করো সেটা জন্য টাকা চেয়েছে। তো আমরা দেইনি, সেটা আলাদা কথা। দেবো কেন দেবো? নিজের ঘরে কাজ করানোর জন্য আমরা কেন টাকা দেবো? বাট ওই আর কি, সবার কাছেই এরকম না, তাদের লোক দিয়ে অবভিয়াসলি ভয়, সবারই ভয় থাকে না। একটা থ্রেট কাজ, দেখুন আমার বাড়িতে বয়স্ক বাবা মায়, তাদের যদি কিছু হয় সেটার দায়িত্ব কে নেবে? আমাকেই নিতে হবে। তো আমাকে তো তখন সরকার দেখবে না, কারণ তাদের নেতার এগেন্স্টে আমি কথা বলেছি। তো অবভিয়াসলি তখন সবাই একটা ভয় কাজ করে, সেই ভয়ে অবভিয়াসলি কাজ করে, তখন আমি চুপ করতে থাকি। ওদের দুদিন আগে ওদের যে কাজের মহিলা এসেছিল, তার স্বামীকে নিয়ে এসছে, জানেন, 3 মাসের মাইনে দেয়নি। তারা তো সাধারণ মানুষ, 3 মাসের মাইনেটা পর্যন্ত দেয়নি। ও সবার কাছে নিতে চায়, দিতে জানে না। কারো বাড়ির সামনে যদি বালি ইট পড়তো না, তারা উনি টাকা চাইতো। কারো বাড়ির গেটের কাজ হলে পরে টাকা চাইতো। এই ধরনের সেই লোক এরকম এলাকায়, এরকম নিউ আলিপুরে প্রতি বাড়িতেও করেছে এরকম। হ্যাঁ, অসুবিধা তো আছেই, অসুবিধা খুবই ভোগ করেছে। তল্লাশির পর ফ্ল্যাট থেকে নিয়ে যাওয়া হয় সৌরভ বিশ্বাসকে। সেই সময় উপস্থিত সংবাদ মাধ্যমের উদ্দেশ্যে সৌরভকে বলতে শোনা যায়, সবকিছু প্রমাণ করতে হবে আদালতে। বলিউড ইন্ডাস্ট্রি এখন তৃণমূলে তো বলুন। ছোট ভাই সৌরভ গ্রেফতার। গত ডিসেম্বরে মেসি কাণ্ড ঘিরে অস্বস্তি বাড়ছে বর্দা অরূপেরও। হাজিরা দেওয়ার জন্য রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর ফ্ল্যাটে রবিবারই নোটিশ দিয়ে এসেছিল বিধাননগর দক্ষিণ থানা। সোমবার সকালে ছিল হাজিরা, কিন্তু পুলিশে হাজিরা দেননি রাজ্যের প্রাক্তন মন্ত্রী। উল্টে রক্ষা কবচ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন, কিন্তু অরূপ বিশ্বাসের আবেদনে মান্যতা দিল না কলকাতা হাইকোর্ট। বিচারপতি সৌগত ভট্টাচার্য জানিয়েছেন, শুনানি হবে নিয়ম মেনে। এই ধরনের মামলাকে এভাবে অগ্রাধিকার দেওয়া যায় না। গ্রেফতারির আশঙ্কা থাকলে আগাম জামিনের আবেদন জানানোর জন্য অরূপ বিশ্বাসকে পরামর্শ দিয়েছে কলকাতা হাইকোর্ট। নিউজ টাইম।